আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার বোনের বাড়িতে আসা তৃতীয় দিন। তৃতীয় দিনে যা যা রান্না করলাম তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা আসলে তৃতীয় দিনে চতুর্থ দিনের দিন আমরা চলে যাব, তাই আজকে আমার বোনে অনেক কিছু রান্নাবাড়ির আয়োজন করেছে। গরুর মাংস, সবজি, তারপরে এদের বরবটি ভাজি। আমার ভিডিওর প্রথমে তো দেখতে পেলেন আমি কিছু আলু কেটে নিয়েছি এই ভাজির সাথে দেওয়ার জন্যে। এই ভাজির সাথে আমি আলু দিয়ে দিয়েছি বরবটিটা, তাতে একটু মজবে, খেতে ভালো লাগবে। এই যে গরুর মাংস আমার রান্না হয়ে গেছে, গরুর মাংসটা রান্না করে নামিয়ে নিলাম, নিয়ে ডাল রান্না করে নিলাম, ডালের মধ্যে এখন তেল দিয়ে নামিয়ে নেব। আর এই যে ভাত হয়ে গেল, ভাত হয়ে যাওয়ার পর এখন সব খাওয়া দাওয়ার জন্য তাড়াহুড়া লাগিয়েছে। আবার রান্নার মধ্যখানে আমার বোনের জামাই আবার 2টা মুরগি নিয়ে আসলো রোস্ট করার জন্যে, কিন্তু কি আমি রোস্ট করি নাই, কারণ আমরা চলে যাব, রোস্ট করে কী করবে, কেউই খাবে না। এই মুরগিগুলো এনেছে, কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি অর্ধেকটা, আর কিছু রেখে দিয়েছি রাত্রের বেলাতে ভুনা করার জন্যে। এই যে এখন আমি কেটে কুটে ধুয়ে নিচ্ছি। আমার বোনে ছোটো মানুষ, মুরগি অত ভালোভাবে কাটাকুটি করতে পারে না, তাই আমি বলছি আমাকেই দে, আমি কাটাকুটি করে নিচ্ছি। এই যে আমার কাটাকুটি হয়ে গেছে। উম, হয়ে যাওয়ার পরে সব ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিলাম। বিকালের নাস্তার জন্যে চুলার উপরে দুধ বসিয়ে দিয়েছে, সেমাই রান্না করব। সেমাই রান্না করার পরে পাক দিয়ে নুডলস রান্না করে নিল আমার ছেলে, আমার ছেলের মতো করে সবজি স্যুপ নুডলস রান্না করে নিল। আর আমি সেমাই রান্না করে নিচ্ছি, নিয়ে সবাইকে সেমাই খেতে দিলাম রান্না করে। আর এ পাক দিয়ে বিস্কিট, কেক সবার খাওয়া হয়ে গেছে, চাও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধু সেমাই খাওয়া বাকি আছে। এই যে বিকালের নাস্তা পানি করার পর রাত্রি হয়ে গেছে, রাতের বেলাতে আবার আমরা শুনছে যখন আমরা চলে যাব, তখন ফ্রিজ থেকে আবার গরুর হাড় গুড় ভাড় করলো নেহারি রান্না করার জন্য। বলছে আমি তো নেহারি রান্না করতে পারি না, নেহারি রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। তারপরে যে বাইর করে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে ধায়ে নিলাম। এই যে রাত্রে বেলাতে কি সুন্দর চাঁদের আলো, জানলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এ পাক দিয়ে আমি যে মুরগি কেটে রেখেছি, মুরগির ওখান থেকে কিছুটা মাংস নিয়ে ভুনা করে নিয়েছি রাত্রে খাওয়া দাওয়া করার জন্যে। পরের দিন আবার আমার বোনের শাশুড়ি আমাদেরকে দাওয়াত করেছে, ওখানে আবার দাওয়াত খেতে যাব, তাই অল্প করে কিছু রান্না করে নিয়ে নিলাম। সকালবেলা এই যে পরোটা করলাম, পরোটা করে নেহারি দিই, খাবে সবাই মিলে। নেহারি আমার রান্না করা হয়ে গেছে, আমি রাত্রের বেলাতেই নেহারি রান্না করে রেখেছি। এই যে গরম করে নিচ্ছি এখন। পরোটা হয়ে গেলে সবাইকে নেহারি খেতে দিব। পরোটাটা এখন আমি বেলে নিচ্ছি আস্তে আস্তে, আর নেহারিটা গরম করে নিচ্ছি। নেহারিটা আমি রাত্রের বেলাতে ফুল রান্না করে রেখেছি। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ছিল আমার বোনের বাড়িতে আমার তৃতীয় দিনের আয়োজন। রাজশাহীতে যাওয়ার পর আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই মিলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।